নমস্কার, আমি সঙ্গীতা। আমি আজ বানাচ্ছি ভেজিটেবল পরোটা রেসিপি। সবার আগে গ্যাসের ওপরে আমি আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এইদিকে থালার ওপর সব রেডি করে নিয়েছি। গ্রেট করা গাজর, কুচি করা ক্যাপসিকাম আর কুচি করা বিনস। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আদা আর রসুন কুচিটা ভালো করে ভেজে নেব হালকা করে। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিয়ে যখন ব্রাউন কালারটা হয়ে আসবে তখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে ব্রাউন যখন হয়ে আসবে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি আর গ্রেট করা গাজরটাও আমি দিয়ে দেব একসঙ্গে। দিয়ে সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দেব। দিয়ে দিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সঙ্গে পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেলে হালকা করে ভেজে নেব। দেখো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। আমি আরেকটু ভাজা বাকি রয়েছে মনে হলো, তাই আরেকটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমার একটু ভুল হয়েছে যে ক্যাপসিকামটা একটু বড় করে কুচি করা হয়েছে। সেদ্ধ করা আর আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তার মধ্যে। ওদিকে কড়াইতে সবজিটা হয়ে গিয়েছে, তাই আমি ওগুলো বন্ধ করে একটা বাটিতে তুলে নিয়ে এলাম। গ্যাসটাকে ওদিকে বন্ধ করে বাটিতে তুলে নিয়ে এসে আলুগুলো ভালো করে ভাজা সবজির সঙ্গে মাখিয়ে নেব। আমি হাত দিয়েই মাখাচ্ছি, এতে মাখাতে সুবিধা হয়, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, তবে আমি হাত দিয়েই মাখাচ্ছি। এর মধ্যে আলু মাখার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। মনে রাখবে আলুতে আমরা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই এতে অল্পই নুন দেওয়ার চেষ্টা করবে, তাতে নুনটা বেশি হয়ে যাবে না আর খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মেখে নেব। মাখা হয়ে গেছে, ঢেকে আলাদা করে সাইড করে রেখে দিলাম। এবারে ডোটা রেডি করে নেব আটাগুলো দিয়ে ওর মধ্যে নুন, তেল, আর তেল ভালো করে দিয়ে ভালো করে ময়ান মাখিয়ে নেব। যেমন আমি পরোটাতে আমরা ময়ান মাখাই সেরকমভাবেই মাখিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে আটার ডোটাকে রেডি করে নেব। আটা মাখতে সময় লাগে, আর অল্প অল্প করে জল দেবে। একেবারে জল দিয়ে কেউ কখনো মাখবে না, তাহলে কি তা নরম হয়ে যাবে আর ঠিকঠাক আটা মাখাও হবে না। আমার আটা মাখা এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে লেচি করে নেব। লেচি রেডি। আমি বেশি বড় করে করিনি, ছোট ছোট করেই লেচি করেছি। লেচিগুলো হালকা বেলে নেব, যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা না থাকে। হালকা বেলে নেবার পরে আগে থেকে মেখে রাখা আলু আর সবজিটা দিয়ে মিশ্রণটা দিয়ে আর কি আটাটাকে গোল পাকিয়ে নিয়ে মুড়ে নেব, যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে। স্টাফিংটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে ডোটাকে রেডি করে নেব। আস্তে আস্তে হালকা হাতে ডোটাকে আমি বেলে নেব। অল্প শুকনো আটা আর শুকনো করে হালকা হাতে মেখে ডোটাকে বেলে নেব। দেখো আমার বেলা হয়ে গিয়েছে। এদিকে বসিয়ে দিয়েছিলাম চাটু গরম হয়ে গিয়েছে। চাটুর ওপরে দিয়ে দিলাম বেলে রাখা পরোটাটা একদিকে সেঁকা হয়ে গিয়েছে, আর একদিকে সেঁকতে বাকি আছে। দুদিকে ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে দিচ্ছি। আমি স্প্রে করেই দিচ্ছি, তোমরা চাইলে ব্রাশ করেও দিতে পারো।
এক পাশে সেঁকা হয়ে গেছে, আমি আরেক পাশটাও ভালো করে সেঁকে নিচ্ছি। দুদিকে এপার ওপাশ করে ভালো করে পরোটাটাকে সেঁকে নেবেন। ডোটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, স্টাফিংটা বেশি দেওয়া হয়ে গিয়েছে ডোতে, তাই একটু বেরিয়ে বেরিয়ে এসছে, এতে কোনো অসুবিধা হয় না। আমার পরোটা রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে। আপনারা চাইলে এর সঙ্গে চাটনি দিয়েও বানাতে পারেন, বাট আমি সস দিয়ে এটাকে সার্ভ করেছি। আমি আরেকটা পরোটাও ভেজে নিয়ে চলে এসেছি, এবার চাটনি আর স্যালাড দিয়ে সার্ভ করেছি। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর আমি এই পরোটা আর চাটনি এটা আমি বানিয়ে খেয়ে দেখলাম, ভীষণ ভালো লেগেছে। আপনারাও একবার বাড়িতে করে দেখুন, খেতে ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।